ম্যাডাম আসেন বোন, আমি হ্যাঁ প্লিজ, তোমাকে এই যাবৎ কত মানুষে টাকা দিছে বোন, সত্যি কথা বলবো, আমি লাইভে আমাদের কোনো ভিডিও এডিট হচ্ছে না ভাইয়া, আমার লাইফটা একটু এভাবে একটু আপু ধরি না, তাহলে আমাদের সবাই সত্যি কথা বলবো বোন। হ্যাঁ তোমাকে এই যাবৎ কত টাকা পাইছো? আমি হ্যাঁ একটা ভাইয়া দিচ্ছে 10,000 টাকা, মাশাআল্লাহ, একটা ভাইয়া দিচ্ছে 5,000 টাকা, মাশাআল্লাহ, আর 20,000 টাকা পাইছি। টোটাল 20,000 টাকা পাইছো। 5,000 আর 5,000 10,000। মাশাআল্লাহ, কিন্তু আমি তোমাকে যেটা দিব সেটা আমি তোমার বাবা মার সামনে দেওয়াটা ভালো হবে, গার্জিয়ানের সামনে দিব, কিন্তু বোন আমি তোমাকে মনে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাই নাই। আমরা যখন একটা মানুষ আমাদের কাছ থেকে ভিক্ষা চায়, তুমি বলো তোমার বাড়িতে বাসাটা আছে, এখন না বলি তাহলে দেয়া যাবো কি কাল্লা হের বাসা যাবে গুণ উঠবো, ঠিক নেই? তো যাইবেন না? হ্যাঁ বলো, কানে বলো। না কানা কানা কিন্তু গেলে ওই জন্য আমার আব্বুর আছে, ডাক দিলে হ্যাঁ ওকে, তাহলে তুমি আচ্ছা আপা ডাক দিবে। তো আমরা যখন ভিডিওটা বানাই ওর সাথে আমি মজা করে বলতেছিলাম কত দিবি কম, আমরা অনেক সময় ভিক্ষা করলে বলি না মাফ করেন মাফ করে, আমরা বলি না, আপা বলেন না? তা আমি ওর সাথে যখন ভিডিওটা বানাই আমি ওরে বলছি কত দিবি কম, আপা আমরা ভিডিও করেন, আমি আল্লাহ দোহাই লাগে যদি আমি বোন আমি যদি তোমার কোনো ক্ষতি করে থাকি আমাকে দিয়ে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই তো, আমি কিন্তু তোমার সাথে ভিডিওতে মজা করছি। এবার তুমি আসো বোন, ওরে উঠান, ওর ভাই না? হ্যাঁ উঠান। শোনা তুমি কি মাসে, আমি তো তোমাকে 20 টাকা দিই নাই, তার জন্য তোমার অনেক মন খারাপ হয়েছে, তুমি বলছো আমি কি তোমার থেকে জোর করে বোন, আমি তোমার থেকে জোর করে নিছি? তারপর আপনারা সবাই আমার প্রবাসী ভাই বোন, আমার আমি যে শহরে থাকতাম আমার ওই শহরের মানুষ তোমার জন্য অনেক আপু ভাইয়া আমাকে গালিগালাজ করছে, আমার মাকে। তুমি যেরকম গরিব না বোন, আমি অনেক গরিব, আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার বাবার এখনো টিনের ঘর। তুমি যেমন রাস্তায়, তুমি যেমন রাস্তায় ফুল বিক্রি করো, আপু হয়েছে রাস্তায় বিক্রি করি না, আপু দোকানে কাজ করে। তোমার জন্য অনেক আপু ভাইয়া আমাকে বকা দিছে, আমি তোমাকে টাকা, আমাকে বলতেছে আপা আমি টাকা না দিয়ে ভাগছি, আমি কি তোমাকে টাকা, তুমি দেখতো আমি তোমাকে বলছি আমার ব্যাগে টাকা নাই, আপু আমি তো তখন মাত্র আসছি, আমার ব্যাগে টাকা ছিল না, আমি শুধু তোমাকে মানে আমি যখন ভিডিওটা বানাইছি তোমাকে একটা ভিডিও বানানোর পর আমি আরেকটা কাউন্টিং দিছি, আমি কিন্তু ওকে দিয়ে আসছি, কিন্তু আমি বলবো না আপনার, আমি কথাটা কইলাম না যে আমি দেখি মানবতার ফেরিয়ালা আমাদের বাংলাদেশে অনেক আছে, কিন্তু সত্যিকারের মানবতার ফেরিয়ালা শুধু একজন আসছে যিনি তোমাকে 1,000 টাকা দিছে, যিনি তোমাকে ক্যামেরার আড়ালে 10,000 টাকা দিছে, হয়তো বা উনিও ভিডিও করে নিয়ে গেছে। কিন্তু বোন তুমি জানো অনেকে তোমার ছবি ইউজ করে বলতেছে এই ছবি থেকে যত টাকা ইনকাম হবে বলছে দিবে, বলছে সে দিবে বলছে সে, এটার জন্য আপু তোমাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, তোমার বাবাকে বা তোমার মাকে। আজকে তোমার ফুল বিক্রি করার দরকার নেই, আজকে তোমার আমি আজকে ফুল আনো নাই, আজকে শুধু সাক্ষাৎকার দিচ্ছ সবার কাছে। এবার তুমি বুঝো বোন, আমি কি তোমার মার্কেটে গেছিলাম যে ফুল পাই নাই, আচ্ছা ফুল পাই নাই, আমার খারাপ তো বোন, আমার তো বোন পাইছে, মামার তো বোন পাইছে, তা আমি তোমার কি কোনো মনে কষ্ট দিছি? আমি কিন্তু তোমাকে আমি লাইভে, আমার কিন্তু আপু আমার কিন্তু ভিডিও কোনো এডিট হচ্ছে না, তুমি জানো তোমার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপা আমাকে লাইভে উস্কানোমূলক কথা বলছে। আমি যে শহরে থাকি না, তুমি আমাকে চিন্তা আগে কখনো দেখো নাই, আমি যে শহরে থাকতাম ফ্রান্সের তুলুস শহর থেকে। আচ্ছা আপু আমি একটা কথা বলি, আমি আসলে বেশি কথায় না যাই, যেটা হচ্ছে আপনাদের মধ্যে আপু একটা যদি ভুল করে থাকে সেটার জন্য ওর কাছে আপু আসছে, তো এই ভুলটা শুধরানোর জন্য আসছে। তো আমি মনে করি বিষয়টাকে আপনারা সবাই হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি বা আপনারা সেটা পজিটিভলি নিবেন, যেটা একটা ভুল হয়ে গেছে, সো যেহেতু আপু এটা শুধরাইতে আসছে, তো এটা নিয়ে আশা করি কোনো কন্ট্রোভার্সি আর কোনো কিছু কথা বলা লাগে না। এখানে আরেকটা কথা আছে, ওকে আমি এস্টাবলিশ করে দিব। হ্যাঁ আপু এই যেহেতু আমি এস্টাবলিশ কিভাবে করবো জানেন? আপনারা তো অনেকে ওর ফুটেজ নিছেন, ওর ভিডিও করছেন, আপনারা কিন্তু এই মাসের লাস্টের দিকে ভালো একটা অ্যামাউন্ট স্ট্যান্ডার্ড পাবেন। যারা ওকে দিয়ে ভিডিও করছেন, ফুটেজ নিছেন, আমি তো 20 টাকা দিই না, এটা আমার ভুল হয়েছে যেহেতু আমি মাত্র আসছি। তো সেই জায়গা থেকে যারা ওকে নিয়ে ইউটিউবিং করে ফেসবুকিং করে যাই পাইছেন আপনারা ওকে দিবেন। আজকেও টাকা নেই। ও খালা কি গুলো খালা ভিক্ষা দাও, আরে খালা একটারে ভিক্ষা দিই নাই দেখা আমি বলে টাকা মাইরা খাইয়া গেছি গো খালা। আজকেও তো আমার টাকা নাই খালা, কেমনে দিমু কও? আজকে কিন্তু টাকা নিয়ে হাঁটতেছি খালা, ওই দিন টাকা ছিল না খালা, আজকে আমি টাকা নিয়ে হাঁটতেছি, কিন্তু দেখাবো না কত দিচ্ছি। ধরো খালা নাও, আমি তুমি অনেক চিৎসা আসো খালা, ঠিক আছে দোয়া করো খালা, আমি কিন্তু দেখাই নাই, তুমিও মুখ করে রাখো, দেখানোর দরকার নাই, যাও খালা। তো আমার কাছে যদি ওই দিন টাকা থাকতো সেদিন আমি তোমাকে টাকা দিতাম বোন, সেটা বিষয় না। আপা ওর বাবার সামনে খুলি না জিনিসটা, তোমার জন্য আমি একটা জিনিস আনছি, হ্যাঁ ওই জিনিস দিয়ে আমি দিশা আম্মা আমরা একসাথে বসে তোমার আজকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার বানাই দিব। তুমি এতদিন 20 টাকার জন্য করছো, আমি তোমাকে মাসে
1 লাখ টাকা কামানোর রাস্তাটা করে দিব। তুমি কি করবা জানো বোন? আমি তোমার জন্য কি আনছি জানো? এটা তো দিব, এটা এখানে এটা আমাদের একটা জিনিস, বাসায় গিয়ে দিব। কিন্তু আপু ভাইয়া আমনেগো কাছে এটা আমি তোমার জন্য আনছি। তোমার মোবাইল আছে? এটা তোমার। ওর কাছে নাম্বার চাইছিলাম, ওর কাছে মোবাইল নাই। শোনো, এটা তোমাকে আমি দিব মোবাইল। কেন দিব জানো? আমি তো বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তোমাকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব। ইভেন ওই ফেসবুক পেজের নাম থাকবে ভাইরাল রাখির মনি। আমার নাম দিব, দিশা আম্মা সাক্ষী থাকবে, ওনার হাজবেন্ড কিন্তু একজন লয়ার। তো আপা আপনার একদম স্ট্যাম্প করে এটা সাক্ষী থাকবে না, বাংলার দোহাই লাগে। সমস্যা নেই। আপা তোমার ফেসবুক পেজ মেনটেন করে দিবে। আপা আমি কি পারবো না 1 মাসে তার পেজ দাঁড় করে দিতে? হ্যাঁ, অবশ্যই পারবেন। রাস্তা সোজা। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে এখন আমরা বসে একটা ফেসবুক পেজ খুলে দিব। ওই পেজে তুমি ভিডিও বানাবা, ভিডিও প্রতিদিন কিভাবে পোস্ট করতে হয় সেটা আপু তোমাকে দেখাই দিব, ছবি দিবা। তুমি কিন্তু ফুল বিক্রি করে ছাড়বা না। দেখো আমি কিন্তু বিদেশে মাংস কাটি, মাংস বেশি কন্টেন্ট বানাই, আবার ভিডিও বানাই। তুমি